কন্যা রাশি বা কন্যা লগ্ন, দেখুন আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি হয়ে গেল শুক্র। এই শুক্র কিন্তু শুক্রের ঘরেই অর্থাৎ তুলা রাশিতেই কিন্তু অবস্থান করছে দ্বিতীয় ঘরে। তো আপনারা পরিবারের সাথে ফ্যামিলির সাথে আপনারা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন, যারা আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন এবং আগামী 2-3 মাসের জন্য যারা আপনারা ফিনান্সিয়াল প্ল্যানিং করছেন, অর্থাৎ কোন খাতে কত টাকা খরচ করবেন, এটাই হচ্ছে কিন্তু উপযুক্ত সময়। আপনাদের লগ্ন থেকে তৃতীয় ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশিতে, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে। তো এটা যারা আপনারা স্কিল ডেভেলপমেন্ট করতে চান, নতুন কোনো কিছু শিখতে চান, এটা হচ্ছে উপযুক্ত সময়। যারা সেলস এবং মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন তারা এখানে গ্রোথ দেখতে চলেছেন কেরিয়ারে। আর কিছুদিন পরেই রবি দ্বিতীয় ঘর থেকে আবার তৃতীয় ঘরে অর্থাৎ এই বৃশ্চিক রাশিতে ট্রানজিট করবে। আপনাদের লগ্ন থেকে সপ্তম ঘরে শনি বক্রী অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ আপনি যদি মেল পারসন হন তাহলে আপনার ওয়াইফের দিকে, শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষ বিশেষ নজর রাখবেন, বা আপনি যদি ফিমেল পারসন হন তাহলে আপনার হাজব্যান্ড অর্থাৎ হাজব্যান্ডের দিকে, আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষ বিশেষ নজর রাখবেন। শনির দশম দৃষ্টি আপনাদের লগ্ন থেকে চতুর্থ স্থানে যাচ্ছে, অর্থাৎ মনের শান্তি এখানে বিঘ্নিত হতে পারে, মনের মধ্যে একটা টেনশন কাজ করতে পারে। আর দেখুন আপনাদের কিন্তু লগ্ন থেকে একাদশে কিন্তু জুপিটার অর্থাৎ বৃহস্পতি অবস্থান করছে এবং তিনি কিন্তু আজ থেকে কিন্তু বক্রী হয়েছেন। অর্থাৎ তাও আমি বলবো যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কাছে কিন্তু চাকরির নতুন কিন্তু সুযোগ আসতে পারে, বা যারা ধরুন জব চেঞ্জ করতে চান তাদের জন্য এটা কিন্তু উপযুক্ত সময়, আপনাদের কাছে জব অফার আসতে চলেছে। রাশি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে আগামী দিনগুলো আপনাদের কীরকম যেতে চলেছে এই ধরনের আপডেট পেতে এবং বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে, এছাড়াও আরও বিশেষ বিশেষ টিপস পেতে আগামী দিনে, এবং নতুন বছর সংখ্যাতত্ত্বের ভিত্তিতে আপনাদের কেমন যাবে এই সমস্ত কিছু জানতে আমার এই অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোজোনকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অ্যাস্ট্রোজোনের সাথে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ।